একাডেমিকের ক্ষেত্রে রাইটিং টাস্ক ওয়ান কি চায়? সো রাইটিং টাস্ক ওয়ানের টেকনিক নাম্বার ওয়ান, স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান, তোমাকে প্রথমে এই জিনিসটা বুঝতে হবে বা এই জিনিসটা ভাবতে হবে এরকম যে রাইটিং টাস্ক ওয়ানের ক্ষেত্রে আমি একজন যদি প্রফেসর হই, তো আমি প্রফেসর হলে যেখানে হয় আমার একজন কিন্তু অ্যাসিস্ট্যান্ট থাকে, টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকে বা একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থাকে। তো এই অ্যাসিস্ট্যান্ট যারা আসবে, যারা আছে, তো আমার এত সময় নাই। তো আমাদের ধরো একটা কাজ চলতেছে, যে কোনো একটা স্ট্যাটিক্যাল ডাটা বা একটা কিছু মানে কোয়ান্টিটিভ ডাটা নিয়ে আমরা কাজ করতেছি। ধরো আমরা একটা জায়গায় জনসংখ্যার উপরে কাজ করতেছি, যে এত সাল এত বাড়ছে, এখন আমার না এত সময় নাই। তো আমি আমার স্টুডেন্ট বা আমার যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আছে তাকে আমি বলবো কি, ফর এক্সাম্পল এই ফানো না, তুমি আমাকে জাস্ট ওই কি জিনিস বলছে জিস্ট জিনিসটা আমাকে একটু দাও তো। দ্যাট ইজ রাইটিং টাস্ক ওয়ান। এটা কিন্তু 100% অ্যাকুরেট হতে হবে ব্যাপারটা এরকম না, 40% যদি একটু উপরে আছে, 30% নিচে আছে, তার মানে হচ্ছে ফার্স্ট কাজ যেটা সেটাতে আমাদেরকে কি, এইটাতে বেসিকলি চোখে পড়ে এইটাই কিন্তু লিখে রাখো। স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান, চোখে পড়ে এই পয়েন্টস গুলো কোনগুলো আছে, যেটা চোখে পড়ে, যেটা দেখলে মনে হয় যে এখানে একটা চোখে পড়ার মতো একটা চেঞ্জ হয়েছে, যেমন নোটিসেবল চেঞ্জ বলি আমরা ইংলিশে এটাকে। ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে আইডেন্টিফাই দ্য নোটিসেবল চেঞ্জেস। নোটিস করা যায়, যেমন এটার পরে দুইয়ের পরে দুই বাড়ছে, দুইয়ের পর দুই বাড়ছে, দুইয়ের পরে তারপর হঠাৎ করে 8 বাড়ছে। প্রতিবার তো দুই 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 বাড়ছে, হঠাৎ করে 8 বেড়ে গেছে, এই জায়গায় একটা চেঞ্জ আছে, নোটিসেবল চেঞ্জ। একটা সালে কিছুই হয় নাই, এইটা একটা চেঞ্জ, নোটিসেবল একটা চেঞ্জ। যেটা চোখে বাঁধে, যেটা মনে হয় যে হঠাৎ করে একটা একটু বেশি চোখে পড়তেছে বা এটাকে আনা যায়, সেরকম জিনিস আনতে হবে আমাদেরকে।